সকাল 7টার সময় ফোনে একটা মেসেজ আসে আঁচল কাকিমার অ্যাকাউন্ট থেকে। আই কিল্ড আঁচল, শি ইজ ডেড ইনস্ট্যান্ট, আরিয়া অলসো ডেড ইন সেকেন্ড, আই কিল্ড হার ইন 20 আওয়ার্স। এই মেসেজটা দেখার পর তার প্রতিবেশী হওয়ার কারণে প্রিয়া আঁচল কাকিমার ফ্ল্যাটে যায়, কিন্তু বাইরে থেকে দরজা খোলা এই দেখে প্রিয়া আশ্চর্য হলেও দরজা ঠেলে ভিতরে গিয়ে কাকিমাকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। এই ঘরে বেডরুমে প্রিয়া দেখতে পায় আঁচল কাকিমাকে নিজের বেডে নিথর হয়ে পড়ে আছে। প্রিয়া ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সিআইডিকে ফোন জানায়। পরদিন সকালবেলা 7টা-8টার সময় সিআইডি টিম এসে উপস্থিত হয় পুরো ইনভেস্টিগেশন করানোর জন্য। এরপর দেখানো হয় পঙ্কজকে, সিআইডি টিমের অফিসারকে, যে পঙ্কজ পুরোপুরি ফ্ল্যাটকে চিরুনি তল্লাশি করে এটাই জানতে পারে বা অভিজিৎকে জানায় যে এই ফ্ল্যাটে আরিফা থাকে এবং তার বয়স 25 এবং তার মা যার মার্ডার হয়েছে তার নাম হচ্ছে আঁচল, বয়স 50, যার খুন করতে এসেছিল তারা মার্ডার করে মেয়ে আরিফাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। বিল্ডিংয়ের বাইরে ওয়াচম্যান কাল রাতে অচানক কাউকে বিল্ডিংয়ের ভিতর ঢুকতে দেখেনি। এদিকে সারুংখে, যেটা আমরা সবাই বডিটাকে পর্যবেক্ষণ করছিল পুঙ্খানুপুঙ্খভাবে, আরও বলে যে ভিক্টিমকে দুজনে মিলে মেরেছে, মানে যে যাকে মার্ডার করা হয়েছে তাকে আমরা ভিক্টিম বলছি, আর যার মৃত্যু ঘুমের মধ্যে হয়ে গেছে। কিন্তু অভিজিতের মনে প্রশ্ন থেকেই যায়, তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্টগুলো কে করছে? এই বলতে বলতে অভিজিৎ লেডি অফিসারের কাছে যায়, যে প্রথম থেকেই আরিয়া এবং তার মায়ের জয়েন্ট অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করছিল। সে জানায় যে তার ল্যাপটপ থেকে সব কিছু পোস্ট করা হয়েছে, কিন্তু কি করে এই পাসওয়ার্ড? সিআইডি টিম ওই ফ্ল্যাট থেকে ওই ল্যাপটপটা নিয়ে যায়, কারণ মেসেজ লেখা ছিল যে আরিফাকে বেলা 12টার সময় মার্ডার করা হবে। এই কথা শুনে অভিজিৎ প্রতিবেশী প্রিয়ার কাছ থেকে মা মেয়ের ব্যাকগ্রাউন্ড চেক জানতে পারে। বহু বছর আগে ডিভোর্স হয়েছে, মেয়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সেখান থেকে যা ইনকাম হয় তা দিয়ে সব খরচা চলে। মেয়ে আরিফা খুব রুগ্ন, অনেক রকম রোগ আছে তার চিকিৎসা চলছে, সে তো হ্যান্ডিক্যাপ, চলাফেরা পর্যন্ত করতে পারে না। অভিজিৎ বুদ্ধি খাটিয়ে মিডিয়ার মাধ্যমে একটা নোটিশ জারি করে যে কিডন্যাপারের জন্য যারা আরিফাকে কিডন্যাপ করেছো তারা সিআইডির সাথে যোগাযোগ করো, যা দরকার সিআইডি পূরণ করবে। কিছুদিন অপেক্ষা করার পর সঠিকভাবে কারোর ফোন না আসার জন্য এসিপি অভিজিৎকে বলে যে এইটা কোনোভাবে এই মার্ডার সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টিং নয়। এই কথার মাঝখানে প্রিয়া বলে আঁচল কাকিমার এক্স হাজবেন্ড এই কাজটা করতে পারে, কারণ তাদের মধ্যে খুবই ঝগড়া হতো, অশান্তি হতো, এই কারণেই তো ডিভোর্স হয়েছিল। কারণ এখন আরেকটা বিয়ে করে নিয়েছে সে। সিআইডি পুরো টিম করণের ফ্ল্যাটে যায় জিজ্ঞাসা করতে। করণ বলে যে আমি খুন করিনি, আমি অনেক আগেই তো সব ভুলে গেছি। অনেক জিজ্ঞাসা করাতে সিআইডি টিম জানতে পারে যে আরিয়া ফেক অ্যাকাউন্ট বানিয়ে অন্য কারোর সাথে অনলাইন চ্যাট করতো, তার সাথে প্রেমও করতো। এরপর সিআইডি আরিয়ার বয়ফ্রেন্ডকে খোঁজ করতে শুরু করে। তারপর সব জানা যায় যে এনজি কলেজের এক পড়ুয়ার সাথে তার অনলাইন চ্যাট করতো আরিয়া। সিআইডি টিম এই ছেলেটার খোঁজ করতে করতে জানতে পারে ছেলেটার নাম রাকেশ। কলেজ থেকে বাড়ির ঠিকানা নিয়ে সিআইডি রাকেশের বাড়িতে যায়। তার বাবা মায়ের সাথে কথা বলে জানতে পারে রাকেশ খুব সহজ সরল প্রকৃতি, কিন্তু কখনো কখনো লোকের কথায় চলে আসে। অভিজিতে জিজ্ঞেস করায় জানা যায় যে রাকেশ এখন বাড়ির পিছনে গোডাউনে আছে। এতে সিআইডির সন্দেহ আরও প্রখর হয়। সঙ্গে সঙ্গে ওইখানে যাবার মাত্রই আরিফাকে খুঁজে পাওয়া গেল। আরিফা বলে রাকেশ আর শৌরিয়া মিলে আমাকে কিডন্যাপ করেছে, এখন দুজনে নিজেদের মধ্যে মারামারি করছে। এই কথা শুনে দায়া সামনে গিয়ে দেখতে পায় যে রাকেশের ডেড বডি মাটিতে পড়ে আছে, আর শৌরিয়ার কোনো খোঁজ। ওই পুরনো গোডাউনের সিআইডি টিম চিরুনি তল্লাশি চালানোর পরে রাকেশের মোবাইলটা পেয়ে যায়। আরিয়াকে হসপিটালে পাঠানো। হসপিটাল থেকে আরিয়াকে সিআইডি টিম কিছু জিজ্ঞাসা করে, কিন্তু তাতে হাইফার হয়ে গিয়ে আরিয়া অজ্ঞান হয়ে যায়। এদিকে রাকেশ মোবাইল থেকে শৌরিয়ার মোবাইল নম্বর খুঁজে পেয়ে যায় সিআইডি টিম। সেই মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে শৌরিয়াকে একটি জুয়ো ঠেক থেকে অ্যারেস্ট করে সিআইডি টিম। ওইদিকে সিআইডি অফিসে আরিয়ার ফ্যামিলি ডাক্তারকে ডাকা হয়, আর আরিয়ার ল্যাপটপ থেকে কিছু অজানা তথ্য জানতে পারা যায়, যেখানে শুধুমাত্র আরিয়ার রুমে ধোঁয়া ছড়ানো হয়। তাতে আরিয়া ভয় পেয়ে গিয়ে প্রাণ বাঁচানোর জন্য নিজের পায়ে দৌড়াতে শুরু করে রুম থেকে বেরিয়ে। বাইরে সিআইডি টিম ডাক্তার সবাই তাকে ধরে ফেলে। এখানে পুরো ঘটনাটা জানা যায় যে আরিয়া কোনো রোগই ছিল না, সে পঙ্গু কখনোই ছিল না। তার মা মানসিকভাবে অসুস্থ ছিল, যার কারণে আঁচল কাকিমা আরিয়াকে অসুস্থ ভাবত এবং নানান রকম মেডিসিন খাওয়াতো।
আরিয়া এইসব সহ্য করতে না পেরে তার নিজের মাকে নিজের হাতেই খুন করে। আর কি কি ধরনের গল্প বা টিভি সিরিয়াল পছন্দ করে যেটা আমি এক্সপ্লেন করলে তোমাদের সব থেকে বেশি ভালো মনে হয়, তো কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং যতটা পারবে এই ধরনের ভিডিও তোমাদের নিজেদের বন্ধুর মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই সিরিয়ালগুলো যেগুলো হিন্দি ভার্সনে আসে, তামিল তেলুগু ভার্সনে আসে, তারাও এই সিরিয়ালের মানেটা সহজভাবে বুঝতে পারে।